শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই ৭১ পূর্ব ছাত্র নেতাদের, যারা ৫২, ৬২, ৬৬, ৬৯ গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল ৩০ লাখ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল ৭১ সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ তৌসিফুল বারী খান। আমার পিতার নাম কবির উদ্দিন খান, আমার মায়ের নাম রওশন আরা বেগম। বর্তমান এবং স্থায়ী ঠিকানা এখন 13B/7B, ব্লক বি, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা। কিন্তু আমার গ্রামের ঠিকানা এবং মুক্তিযুদ্ধের যত ডকুমেন্ট আছে সেগুলোর ঠিকানা হলো সুখদেবনগর গ্রাম, উপজেলা বোয়ালমারী, জেলা ফরিদপুর। আমি 1971 সালে কুষ্টিয়া কলেজের 2য় বর্ষে এইচএসসি ছাত্র ছিলাম। তখন কুষ্টিয়ায় কলেজে ছাত্র ইউনিয়ন বেশি শক্তিশালী ছিল। আমি ছাত্র ইউনিয়নের সদস্য ছিলাম। 7ই মার্চের বঙ্গবন্ধুর যে ভাষণের পরেই আমি উদ্বুদ্ধ হলাম। কুষ্টিয়া স্বাধীন হয় কিন্তু 2 বার, একবার 2 এপ্রিল এবং দ্বিতীয়বার 11ই ডিসেম্বর। এটা সব জায়গায় হয়নি। 2 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত কুষ্টিয়া স্বাধীন ছিল। পাক আর্মি থেকে ইপিআর এবং পুলিশ কুষ্টিয়া দখল করে নেয়। 16 এপ্রিল আবার পাক আর্মি আসে, আবার দখল করে। তখন আমি কুষ্টিয়া থেকে গ্রামের বাড়ি থেকে মে মাসের 2 তারিখে আমরা ভারতের রওনা দিই। হাঁটা পথে বোয়ালমারী থেকে ভারত যেতে আমার 4 দিন লেগেছিল, শুধু হাঁটে। প্রথমে আমি রানাঘাট থেকে প্রথমে ট্রেনে উঠি, চলে যাই কল্যাণীতে গিয়ে ইয়ুথ ক্যাম্পে। তখন ইয়ুথ ক্যাম্প বলে কিছু ছিল না, নতুন। আমি দেখলাম যে মাঠে কিছু লোক দাঁড়ায় আছে, ওখানে গেলাম, ওখানে রিক্রুট হয়ে গেলাম। তারপরে আমাদের পাঠিয়ে দেওয়া হলো চাকুলিয়াতে। তখন বিহার কল্যাণী থেকে চাকুলিয়াতে নিয়ে গেল আমাদের বাসে করে। 2 দিন 2 রাত। আপনার সঙ্গে কে কে ছিল? আমার সঙ্গে কেউ ছিল না, একা। আমরা দল গিয়েছিলাম, কিন্তু আমি একা হয়ে গেছিলাম শেষে। চাকুলিয়াতে ট্রেনিং হলো আমাদের 1 মাস 15 দিন। 1 মাস হলো গেরিলা ট্রেনিং, আর 2 সপ্তাহ হলো এক্সপ্লোসিভ এবং মাইন। তারপরে আমরা ফেরত আসলাম ফরিদপুরের যারা, তাদেরকে আমাদের দত্তপুলিয়া বর্ডারে আমাদের জমায়েত করল। আমরা তখন 200 জন ছিলাম, 20টা নৌকায় করে 15ই আগস্ট আমরা
বাংলাদেশের ভিতরে ঢুকি। ট্রেনিংয়ের কথা বলতে পারি। আমি ট্রেনিংয়ে আমি সেকেন্ড হয়েছিলাম ফায়ারিংয়ে, টার্গেট শুটিংয়ে আমি সেকেন্ড হয়েছিলাম চাকুলিয়াতে। তারপরে আসলাম আমরা বলমারিতে আমাদের তখন সিরাজুল ইসলাম মৃধা বলে একজন ছিল আমাদের প্লাটুন কমান্ডার। আমার গ্রুপ কমান্ডার ছিল হিমায়ত হোসেন। চাকুলিয়া থেকে আমরা 15ই আগস্ট বাংলাদেশে ঢুকে প্রথমেই আমরা একটা ব্রিজের রাজাকারদের একটা পোস্ট ছিল আরপাড়া ব্রিজের নিচ দিয়ে আমরা 10টা নৌকা পার হওয়ার পরে রাজাকার গ্লাড ফায়ার করলে আমাদেরকে দাঁড় করার পরে আমরা দুই পাশ থেকে গুলি করলে ওরা 8 জন মারা যায়। এটা হলো 15ই আগস্ট 1971 সাল। তারপর আমরা বলমারিতে আসলাম। বলমারিতে এসে কয়েকদিন পরে আমাদের যে প্লাটুন কমান্ডার ছিল গ্রামের ব্যক্তিগত কিছু খারাপ কাজ করাতে আমি ওখান থেকে চলে যেয়ে শাহ মোহাম্মদ আবু জাফর ছিলেন ওখানে, ওনার অধীনে জয়েন করি। ওখানে জয়েন করার পরে আমরা বেশ কিছুদিন শহীদপুর বলে একটা গ্রাম আছে ওখানে বলমারিতে, শহীদপুরে আমরা ওখানে ক্যাম্প করি। ক্যাম্পে আমরা 15 থেকে 20 দিন ছিলাম। তারপরে সেটা ক্যাম্প থেকে ওখান থেকে সরে আমরা মজুরদিয়া ক্যাম্প করি। মজুরদিয়া থেকে আমরা নভেম্বরের 20 তারিখে মাইসকান্দি বলে একটা জায়গা আছে, মাইসকান্দিতে আমরা অ্যাম্বুশ করি। 20 জন ছিলাম সে সময়। তাদের নাম কি আপনার মনে আছে? কে আপনার সঙ্গে কে কে ছিল নাম? আমার সঙ্গে ছিল মঈন ভাই ছিলেন, টোকন ভাই ছিলেন, আর সবার তো নাম আমার মনে নেই। এই দুইজনের নামই আমার মনে আছে। মজুরদিয়া থেকে মাইসকান্দি প্রায় 11 কিলোমিটার আমরা হেঁটে গিয়েছিলাম। রাত্রি 10টা থেকে আমরা অ্যাম্বুশ করি। 12টার সময় পাকিস্তানি আর্মির একটা কনভয় আসে। প্রথমে একটা পিক আপ থাকে, পরপর 3টে ভ্যান থাকে, পিছনে আর একটা পিক আপ। আমরা ভ্যানের উপরে, মিলিটারি ভ্যানের উপরে আক্রমণ করি। আক্রমণ করলে 2টা ভ্যান পড়ে যায় পাশের খাদের ভিতরে। ওরা খুব চিৎকার করতেছে। পিছনের দিকে যেটা আসলো সেটা মেশিন গান ছিল, ওদের গুলি করতে আসতেছে। আমরা টিকতে পারিনি। আমরা 1 মিনিট থেকে 2 মিনিট তারপরে আমরা পালিয়ে যাই। এটা হলো নভেম্বরের 20 তারিখ। পরে একদিন পরে আবার দেখছি যে মজুরদিয়া ঘাটে ওরা আসছে। মজুরদিয়া তখন ব্রিজ ছিল না, এখন ব্রিজ হয়েছে। তখন পাশে সাঁকো ছিল। মজুরদিয়া একটা খাল আছে, খালের পাশে আমরা বাংকার করে খাল পাহারা দিতাম যাতে পাশের সাঁকো দিয়ে আসতে কেউ না পারে। এটা হলো 22শে নভেম্বর। দেখি যে ওরা আসছে, 2টা গাড়িতে আসছে, একটা ভ্যান আর একটা পিক আপ। খালটা প্রায় 200-250 মিটার চওড়া। আমরা এপাশে বাংকারের থেকে ওদেরকে 4 জন মারা যায় সেটা। তারপরে ওরা যাওয়ার সময় ওরাও গুলি করতে থাকে, আমরাও গুলি করতে থাকি। আমরা ছিলাম 10 জন। তারপরে আমাদের পিছনে আবার ব্যাকআপ ছিল। ওরা পালায় যাওয়ার সময় এলএমজি একটা, চাইনিজ রাইফেল একটা, বেয়োনেট পাই আমি একটা। বেয়োনেটটা এখনও আমার কাছে আছে, আমি যেহেতু জমা দিই। তারপরে ওরা পালায় যাওয়ার সময় এক্সপ্লোসিভ দিয়ে ব্রিজ ভেঙে দিয়ে যায়। আমরা পরে ব্রিজের নিচে দেখি যে কিছু মাইন পুঁতে থেকে গেছে। মাইন সুইপার ছিলাম আমরা 7 জন। অনেক চেষ্টা করে একটা মাইন আমরা উদ্ধার করলাম। একটা এমটি ট্যাঙ্ক আর 7টা হলো এমটি পার্সোনাল। কিন্তু দুঃখজনক যে আমাদের আর একটা গ্রুপ আসছিল ট্রেনিং নিয়ে, সেই গ্রুপের একজনের পা উড়ে যায়। এখনো কিন্তু সে বেঁচে আছে, একটা পা এই পর্যন্ত নাই। তারপরে আর যুদ্ধ হয়নি। এরপরে তো স্বাধীনতা হয়ে গেল। ওখানে স্বাধীন হয়েছে 8 ডিসেম্বর, ফরিদপুর স্বাধীন হয়েছে। 9 তারিখে আমি কুষ্টিয়া চলে যাই। কুষ্টিয়া যাই আমাদের বাড়িতে দেখি যে আমাদের বাড়িতে রাজাকারের করছিল, কি কেউ থাকতো রাজাকার। আমি বাড়িতে যাই 6টা রাইফেল পাইলাম। তারপরে সেগুলো আবার জমা দিয়ে দিলাম। এই যে যুদ্ধ করে দেশ স্বাধীন করলেন, বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? আমি খুব বিক্ষুব্ধ। আমি এই বাংলাদেশ চাই না। বঙ্গবন্ধু যে কেন এদেরকে মাফ করে দিয়েছিলেন আমি জানি না। আমি দেখেছি কুষ্টিয়াতে শত লাশ, আপনাকে বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণ লাশ কুষ্টিয়াতে ছিল। আমাকে যারা ধরে নিয়ে গেছিলো এদেরকে খুঁজতে আমি খুলনা গিয়েছিলাম। শুনলাম যে খুলনায় আছে, ওর নাম হলো নটরা কাশমা। খুলনায় যে গল্লামারি যে একটা জায়গা আছে, গল্লামারি,
গলদামারিতে প্রায় 1 কিলোমিটার এলাকায় 1 কিলোমিটার এই হেরিংবন রাস্তা ছিল। আমি দেখছি 1 কিলোমিটারের দুই পাশে প্রায় 100 গজ, এ পাশে 100 গজ, এ পাশে 100 গজ লাশ দিয়ে ভর্তি ছিল। কয়েক হাজার লাশ ছিল শুধু গলদামারিতে, আমি দেখেছি। আর রাস্তার উপরে রক্ত ছাড়া কিছু ছিল না। 11 তারিখে কুষ্টিয়া স্বাধীন হয়। কুষ্টিয়াতে কিন্তু ইন্ডিয়ান আর্মি চরম মার খেয়েছে। আমি দেখছি 3টা ট্যাঙ্ক এবং একটা MiG-19 প্লেন কুষ্টিয়ায় ধ্বংস হয়েছে ইন্ডিয়ান আর্মিতে। পরের বার যখন ইন্ডিয়ান আর্মি আসে তখন এরা পালায়। 11 তারিখ পর্যন্ত কুষ্টিয়ার পাকার ভিতরে ঢুকেছে। বর্তমান বাংলাদেশ নিয়ে বলতেছি, আমি কি বলবো, এটা আমার বলার তো ভাষা নাই। এটা কোনো দেশ হলো? কোনো বিচার নাই, আচার নাই, কে কারে মারতেছে, কার বাড়ি থেকে আগুন দিচ্ছে, এটা কোনো দেশ হলো? নতুন প্রজন্মকে আপনি কি পরামর্শ দেবেন? নতুন প্রজন্মকে বলবো তারা জানুক যে স্বাধীনতা আনতে কিভাবে কষ্ট হয়েছে, আমাদের কি কষ্ট করছি আমরা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।